আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের দল যদি যায় তাহলে আমাদের এই বাঙ্গাপুর থেকে সোনাপুর পর্যন্ত যে রাস্তাগুলি কি বেহাল রাস্তা হয়ে আছে আপনারা সচক্ষে দেখতেছেন। তারপরও সময় বাঙ্গাপুর থেকে শাখায় রাধানগর পর্যন্ত একটি অবহেলিত অবঞ্চিত রাস্তা রয়েছে যে চলার অযোগ্য, কিন্তু কে তাকায় দেখবে? আমাদের অভিভাবক নাই, আমরা ক্ষমতা যেতে পারিনি, আমরা বিপদগ্রস্ত, লঞ্চিত বঞ্চিত, এখন আমরা সুসংগঠিত দলকে বুঝাতে পারিনি। তাই সকলের কাছে আমার অনুরোধ রইবে, আপনারা নিষ্ঠার সাথে নিজের দেহ নিজের শ্রম দিয়ে আমরা যেন এই 6 নম্বর সুদ্রয় ভার্সি ইউনিয়ন যেন আমাদের সামনে দিনে একটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান করতে পারি। ইউনিয়ন পরিষদের যদি আমরা চেয়ারম্যান করি, আমরা স্তরে উপজেলা করব, এমপি করব, তাহলে আমাদের এই মান্দা উপজেলা আমাদের সুসংগঠিত করা সম্ভব হবে। কেননা আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা সকলে একসাথে এক রাস্তায় যেন আমরা ভাই ভাই বলে আমরা সকলের সাথে যেন চলতে পারি। এই বলে আমি আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। হাফেজ বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আমার ভারতীয় যুবদলের সভাপতি আলী ভাঙনায় পালিয়ে যেত আনারুলি আনছি নৌকা পর্যন্ত কত কথা আছে। সব জায়গা রাজনৈতিক বক্তব্য দেবে, আপনারা সেগুলো শুনবেন। জাতীয় বা ইসলামী রাজনীতি তারা বলবেন। আর যেহেতু ইফতার মাহফিল এখানে বলার নয়, একটি কথা বলে আমি বিদায় হচ্ছে, সেটা হচ্ছে কিছুদিন থেকে আমরা খেয়াল করতেছি একটা বিষয়, এই 17 বছর ধরে তো আওয়ামী লীগ একই কারণে ভোট দিল নাকি, ভোট দিলেই বিএনপি ক্ষমতায় চলে যাবে, ভয় একটা। এখন এসে যারা আবার হয়েছে নতুন কিছু, তাদের আবার ভয় কি, ভোট দিলে বিএনপি চলে যাবে, সুতরাং এখন ভোট না ভোট করে। এই যে এত ভয় বিএনপি করে, তার মানে বিএনপি ব্যাপক জনপ্রিয় দল, ভোট হলে বিএনপি ক্ষমতা যাবে। কিন্তু আমাদের আচার আচরণে যেন বিএনপির ভোট নষ্ট না হয়, এই দিকে আপনাদের নজর রাখার আহ্বান জানিয়ে সকলের সুসংগতি কামনা করে